নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজকে আরও একবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি কাঁচা আমের আচার বানাবো, মিষ্টি আচার, টক ঝাল মিষ্টি। তো আজ একটু অন্যরকমভাবে বানাবো। চলুন দেখে নিন আমি কিভাবে আর কি দিয়ে বানাচ্ছি আচারটা। না দেখলে বুঝতে পারবেন না। এখানে অনেক আম আছে, দেখতে পাচ্ছেন, ঝড়ে পড়ে যাওয়া আম। এর মধ্যে আমি কিছু পরিমাণ আম নিয়ে নেব, মানে যতগুলো পারবো, আমার যতটা প্রয়োজন হবে। আমি এখানে আমগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বা লম্বি করে কেটে নেব। আর আম তো ফুরিয়ে যাবে এবার, তো তাড়াতাড়ি করে এই ধরনের আচার অবশ্যই বানিয়ে নেবেন, আর কিছুদিন স্টোর করে রাখতেও পারেন। তো আমি আম নিয়ে নিয়েছি। এখানে একটা পাত্রের মধ্যে এক পাত্র ভর্তি আম লম্বা লম্বি করে কেটে নিয়েছি। আমটাতে একটু হলুদ মাখিয়ে নিলাম। আর এই আমের মধ্যে জল যেন না থাকে। আর একটা মশলার জন্য এখানে আমি 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ মেথি, 1 চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। আর ঝালটা যেমন খাবেন সেই হিসাবে এখানে লঙ্কা দিয়ে নেবেন। আপনারা চাইলে 2-3টেও দিতে পারেন। তো আমি ফোড়নটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, একটু হালকা কালার আসবে। দেখুন খুব সুন্দর কালার করে ভাজা হয়ে গিয়েছে। এটা গ্যাসটা অফ করে ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে নেব। এবার এখানে দেখুন আমি মিষ্টির রস নিয়েছি। আজ আমি মিষ্টির রস দিয়ে কিন্তু আচারটা বানাবো। এখানে আপনারা চিনি, গুড় যে কোনো কিছু দিয়ে আচারটা বানাতে পারেন। আর এখানে আমার ভিডিওটা প্রথমটা তোলা হয়নি। এখানে আমি কড়াইতে তেল দিয়েছিলাম, 4-5 চামচ তেল দিয়েছিলাম, আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে আমি আমগুলো ভাজতে শুরু করেছি। আর ভাজার সময় আমি এখানে লঙ্কা গুঁড়ো একটু দিয়েছিলাম। তো আপনারা কাশ্মীর লঙ্কা গুঁড়োও দিতে পারেন, ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন, দু রকমেই। তো আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ তো আগেই মাখিয়ে রেখেছিলাম। খুব ভালো করে আমটা ভাজতে হবে। আমটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি মিষ্টি রসটা এখানে দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের জল দেওয়া চলবে না, তাহলে এটা বেশি দিন থাকবে না। তার জন্য একটু জল না ব্যবহার করে এবং আমটা একটু কিছুক্ষণ জন্য শুকনো করে নিতে হবে, তারপরে আচারটা করবেন। আপনারা ফ্যানের নিচেও রাখতে পারেন কিংবা হালকা একটু রোদও দিয়েও করতে পারেন। তো দেখুন মিষ্টি রসটা দেওয়ার পর আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে মিষ্টি রস ছিল, তাই ফেলে না দিয়ে আমি এইভাবে আচার বানিয়ে নিচ্ছি। এখানে আপনারা মিষ্টির রস না থাকলে চিনি কিংবা গুড় ব্যবহার করতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা দেওয়ার পরও আমি এবার মিশিয়ে নিচ্ছি। লবণটা আপনারা চাইলে আগেও ভাজার সময়ও অ্যাড করতে পারেন। আর আপনারা এখানে বিট লবণও দিতে পারেন সামান্য একটু স্বাদের জন্য। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন ফুটতে শুরু হয়েছে। এটা কালারটা কিন্তু পরে পরে আস্তে আস্তে দেখবেন চেঞ্জ হয়ে যাবে। আর এখন যেহেতু মিষ্টি রসটা দেখুন অনেকটাই ঘন ছিল, সেটা আগুনে বা এই আচারে দেওয়ার জন্য আমের সাথে প্রথমে একটু নরম হয়ে যাবে, তারপর আবার ঘন হয়ে যাবে। তো এই মিষ্টি রসটাতেই কিন্তু আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর মিডিয়াম আঁচ করে রেখেছি, খুব হাই আছে কিন্তু আমি আচারটা বানাইনি। আবারও আমি ঢাকা দিয়ে নিলাম। একটু টাইম লাগবে, কারণ আমগুলো সেদ্ধ হবে। যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আচারটা তৈরি হবে না। আমি আবারও 5-7 মিনিট পর ফিরে এলাম। দেখুন এভাবে একবার করে ঢাকনা খুলে খুলে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবার করে না নাড়িয়ে নিলে কিন্তু সাইডে লেগে যাবে। আমটা দেখুন সেদ্ধ হতে শুরু হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আর এই সময় আমি 2 চামচের মতো যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে থেকে 2 চামচ দিয়ে নিলাম। আপনারা চাইলে বেশিও অ্যাড করতে পারেন, তো খুব বেশি এখানে আমি অ্যাড করলাম না। আর এই ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু স্বাদটা দারুণ হয়। আবারও আমি ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দিয়ে দিয়ে এটা রান্নাটা করলে দেখুন এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর কালারটা দেখুন কি দারুণ কালার এসেছে। তো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর মোটামুটি 90% উপর সেদ্ধ হওয়ার পরে কিন্তু গুঁড়ো মশলাটা বা ভাজা মশলাটা অ্যাড করবেন। এখানে কালারটা এত সুন্দর এসেছে, এটা টেস্টটাও কিন্তু খুব সুন্দর এসেছিল, কেউ বুঝতেই পারেনি চিনির রস দিয়ে করা হয়েছে। আর এবার থেকে চিনির রস ফেলে না দিয়ে এইভাবে আচার কিংবা চাটনির মধ্যেও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমাদের টক মিষ্টি ঝাল আচার একেবারে রেডি। আর কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
পাশের দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। আর নতুন বন্ধুরা যদি একটু ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। তো আচারটা নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে আমি একটা জারের মধ্যে আর একটা পাত্রের মধ্যে রেখে নিয়েছি। তো দেখুন দেখতে কি দারুণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।